গুড ইভিনিং গাইস, কেমন আছো সবাই? আমি ঠান্ডায় এখনও পর্যন্ত মোটামুটি ভালোই আছি। এখন আমি ট্রেন থেকে ব্লগটা শুরু করলাম। তো ট্রেনে কেন বসে আছি? ট্রেনে করে এখন যাব হচ্ছে শিয়ালদায়। আমার সাথে রয়েছে তোমাদের দাদা আর জুন। আর তোমাদের দাদা অবশ্য এখন আরও কিছু অফিস কলিগদের সঙ্গে একটু গল্প করছে, তার জন্য আমি একা একাই বসে আছি। তাই জন্য আমি ব্লগটা এখন শুরু করলাম। তো কথাটা হচ্ছে, দাদার তো নাইট ডিউটি আছে, দাদা গিয়ে নাইট ডিউটিতে যাবে। আর আমি আর জুন যাব দাদার এক বন্ধুর হোটেলে। তো হোটেলে এসে ডিনার করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। এসে একেবারে ডিনার করে আমরা চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। তা সকালবেলা উঠে বাইরে বেরিয়ে এসে লজটার ফ্রন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। লজটার নাম হচ্ছে অঞ্চল লজ। লজটা খুব সুন্দর, ছোটোর মধ্যে হলেও একদম সাজানো গুজানো একটা গেস্ট হাউস। আর লজের যে মালিক তো বললামই, তোমাদের দাদার একজন অফিস কলিগ, তিনি অবশ্য এখন রিটায়ার হয়ে গেছেন। তো তার সাথে গল্প গুজব করলাম। খুব ভালো লাগলো। দাদার হোটেলের পরিষেবা ভীষণ ভীষণ ভালো। আর সব থেকে যেটা, শিয়ালদা স্টেশনের একদমই পাশে। এই জন্যেই দাদা নিয়ে গেছিলো, যে আসলে ট্রেনটা একটু ভোরে ভোরে ছিল, এই শীতের মধ্যে রানাঘাট থেকে আমরা ট্রেন ধরতে পারবো কি না সেই হিসাব করেই ও আমাদেরকে, মানে আমাকে আর জুনকে ওখানে রাখলো, রেখে নিজে নাইট ডিউটি গেছিলো। তো আমরা সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাউথের ট্রেন ধরতে। তো চলে এসেছি, ক্যানিং লোকাল ধরলাম। তো দেখো দাদাদের সব যেসব অফিস কলিগরা আছে তার মধ্যে বেশ কিছুজন চলেও এসছে তাদের ফ্যামিলি নিয়ে। আর দাদা ওই যে দেখলে ওই পাশে তার বন্ধুদের সঙ্গে গল্প করছে, আর আমি আর জুন এপাশে বসে আছি। তো মুন এখনও পর্যন্ত আসেনি। ক্যানিং ক্যানিংয়ে এসে মুনের সঙ্গে দেখা হবে, কারণ মুনের ডিউটিটা হচ্ছে নিউ গড়িয়ায়। ওখানে ওর 4 দিন ধরে নাইট চলছে। তো আজকে শেষ নাইট করে আমাদের সাথে মিট করার কথা। এই দেখো মুন। তো মুনকে কেমন শুকনো শুকনো লাগছে বলো, নাইট করে শরীর কতটা কমজোরি হয়ে যায় দেখলে তো বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে এইটুকুই রাখলাম ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।